নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানে ছাত্রছাত্রীরা ছোট শ্রেণী থেকেই বা ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা উচিত। সেই জন্য গতদিন একটি ভিডিও আমি শুরু করেছি। তো আমি এখন থেকে আমি কি করব, ছাত্রছাত্রীদের জন্য ইংরেজিতে কথা বলার কিছু কৌশল নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন আর প্রত্যেকটি ভিডিও দেখতে থাকবেন। তোমাদের ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে উঠবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আই নো হাউ টু, তারপরে B1 বলেছিলাম, ঠিক আছে? মানে আমি জানি কিভাবে সেটা করতে হয়। আমি জানি কিভাবে, যেমন একটি ওয়ার্ড বলছি, ভার্ব বলছি, যেমন ড্রাইভ। তো আমি জানি কিভাবে ড্রাইভ করতে হয়। তো সেটা উল্টা, প্রশ্ন জিজ্ঞাসা করলে কিভাবে করতে লাগবে, যে আমি যদি বলি ডু ইউ নো হাউ টু প্লে, ঠিক আছে? ডু ইউ নো তুমি কি জানো কিভাবে, তারপর B1, ঠিক আছে? B1 ডু ইউ নো, ডু ইউ নো হাউ টু, তারপরে B1 যখন বলবো, তো B1 এর অর্থ যেটা হবে, সেটা কি জানো, ঠিক আছে? তো সেইভাবে আমি কয়েকটি এখানে স্ট্রং ভার্ব নিয়েছি, B1 নিয়েছি। B1 এর সঙ্গে আমরা ডু ইউ নো হাউ টুর সঙ্গে আমরা B1 একটি একটি করে আলোচনা করব। দেখো প্রিয় চিত্রা, ডু ইউ নো হাউ টু, যদি আমরা প্রথম ভার্বটা যদি ধরি, এখানে কি আছে? বয়েল, ঠিক আছে? তো ডু ইউ নো হাউ টু বয়েল, তুমি কি জানো কিভাবে সেদ্ধ করতে হয়? তারপর যদি আমরা বলি যে ডু ইউ নো হাউ টু বাই, ঠিক আছে? ডু ইউ নো হাউ টু বাই, অর্থাৎ তুমি কি জানো কিভাবে কিনতে হয়? তারপরে এখানে কুক আছে, যদি বলি ডু ইউ নো হাউ টু কুক, অর্থাৎ তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? তারপরে যদি বলি যে ডু ইউ নো হাউ টু ডান্স, ঠিক আছে? অর্থাৎ তুমি কি জানো কিভাবে নাচতে হয়? তারপরে মেক, মেক অর্থাৎ তৈরি করা। তো আমি যদি বলি যে ডু ইউ নো হাউ টু মেক, অর্থাৎ তুমি কি জানো কিভাবে এই তৈরি করতে হয়? তারপরে পেইন্ট, পেইন্ট বলতে আঁকা, ঠিক আছে? আমি যদি বলি যে ডু ইউ নো হাউ টু পেইন্ট, অর্থাৎ তুমি কি জানো কিভাবে পেইন্ট করতে হয় বা আঁকতে হয়? তারপরে এখানে বারবার আছে প্লে। তো আমি যদি বলি যে ডু ইউ নো হাউ টু প্লে, অর্থাৎ তুমি কি জানো কিভাবে খেলতে হয়? তারপরে এখানে কে যে রিড, রিড, হাউ ডু ইউ নো হাউ টু রিড, অর্থাৎ তুমি কি জানো কিভাবে পড়তে হয়? তারপরে আছে রিপেয়ার, রিপেয়ার অর্থাৎ মেরামতি করা, ঠিক আছে? যদি বলি যে ডু ইউ নো হাউ টু, ডু ইউ নো হাউ টু রিপেয়ার, অর্থাৎ তুমি কি জানো কিভাবে মেরামত করতে হয়? তারপর এখানে আছে রাইড, রাইড অর্থাৎ চালানো, বা সাইকেল চালানো, বাইক চালানো, এই ধরনের। তো আমি যদি বলি যে তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো যে ডু ইউ নো হাউ টু রাইড, অর্থাৎ তুমি কি জানো কিভাবে চালাতে হয়? তারপরে এখানে যে সে, সে অর্থাৎ বলা, অর্থাৎ তুমি কি জানো কিভাবে বলতে হয়, ঠিক আছে? তারপরে এখানে সিউ আছে, সিউ অর্থাৎ সেলাই করা, অর্থাৎ কাউকে যদি প্রশ্ন করতে হয় তুমি কি জানো কিভাবে সেলাই করতে হয়, ডু ইউ নো হাউ টু সিউ। তারপরে এখানে যে এই সিং, অর্থাৎ তুমি কি জানো কিভাবে গাইতে হয়, ডু ইউ নো হাউ টু সলভ, অর্থাৎ তুমি কি জানো কিভাবে সমাধান করতে হয়। তারপরে সুইম, সুইম অর্থাৎ সাঁতার কাটা, অর্থাৎ তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়। তারপরে ইউজ, ইউজ অর্থাৎ ব্যবহার করা। আমি যদি কাউকে প্রশ্ন করি যে ডু ইউ নো হাউ টু ইউজ, ঠিক আছে? তারপরে আছে হাঁটা, হাঁটা অর্থাৎ ওয়াক অর্থাৎ হাঁটা। তো আমি যদি প্রশ্ন করি যে ডু ইউ নো হাউ টু ওয়াক, অর্থাৎ কিভাবে তুমি কি জানো কিভাবে হাঁটতে হয়? তারপর আরেকটি বার নিলাম রাইট, তো রাইট অর্থাৎ লেখা বা লিখা।
আর ডু ইউ নো হাউ টু রাইট, অর্থাৎ তুমি কি জানো কিভাবে লিখতে হয়। তো এইভাবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মানে ছোটোবেলা থেকেই অভ্যাস গড়ে তুলতে পারো বা কীভাবে মানে ইংরেজিতে কথা বলতে হয়। তো আমি রোজ একটি ভিডিও এরকম তোমাদের জন্য বানিয়ে দিব, তোমরা এই ভিডিও থেকে একটু একটু মানে প্র্যাকটিস করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।